আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মেনার্স এর পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান কাল কিয়ামতের ময়দানে উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে থাকবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠানে প্রতি সপ্তাহে একটি বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা হয়ে থাকে। ইনশাআল্লাহুল কারীম আজকে যে বিষয়ে কিছু পর্যালোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, তা হচ্ছে আতিথেয়তা। অর্থাৎ মেহমান আসে আমাদের কাছে আর আমরা তাদেরকে মেহমানদারি করিয়ে থাকি। হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই। কল্যাণের আমরা আশাবাদী, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা রহমত চাই, বারাকাত চাই, কল্যাণ আমরা চাই। তো ওই ব্যক্তি সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় যার মধ্যে আতিথেয়তার, মেহমানদারির যে আমল, ইসলামের একটি উত্তম আমল মেহমানদারির এই নিয়ামত যে হারিয়ে ফেলে, সে আল্লাহ পাকের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা কেন আল্লাহ পাকের কল্যাণ থেকে আমরা বঞ্চিত? আজকে ইনশাআল্লাহুল কারীম দুইজন মেহমান অনুষ্ঠানে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী, তাদের থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে, হাদিসে মোবারকা থেকে ওই সকল বিষয় আমরা আলোচনা শুনব, যা শোনার বারাকাতে ইনশাআল্লাহুল কারীম আমাদের মাঝে আতিথেয়তার মন মানসিকতার সৃষ্টি হবে। মেহমানের সম্মান করার, মেহমান যখন আসবে, আসার পর আমাদের করণীয় কি, ওই সকল কাজ যে কাজের প্রতি আমাদেরকে খেয়াল রাখা উচিত। মেহমান আমাদের বাড়ি থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত যে সকল করণীয় ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ পাকের দয়ায় আজকের এই অনুষ্ঠানে ইসলামের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি কাজ আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। যখনই আমরা জানতে পারবো তখনই আমরা মানতে পারবো, তখনই আমরা আমল করতে পারবো। আর এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাতের মাঝে একটি সুন্নাত। আল্লাহ আমাদেরকে ইলমে দ্বীন শিখিয়ে আজকের আলোচনা শুনে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তো দর্শক শ্রোতা, আসুন আমরা দেরি না করে আজকের যে আলোচ্য বিষয় আতিথেয়তা অর্থাৎ মেহমানদারি, এই মেহমানদারি সম্পর্কে আমাদের করণীয় এবং এর মধ্যে কিছু রয়েছে বর্জনীয়, সে বিষয়গুলো শুনব। শুরুতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা মনোয়ার মাদানী থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শামিল করব। জি, আজকে ম্যানার্স অনুষ্ঠানে খুবই চমৎকার একটি টপিক চয়ন করার জন্য মাদানী চ্যানেলের শুকরিয়া আদায় করি। আজকে যে বিষয়টি, এটা এত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যদি দর্শক পরিপূর্ণ সময়টা অনুষ্ঠানে অতিবাহিত করে মাদানী চ্যানেলের সাথে,
তাহলে উপলব্ধি যদি পূর্বে থেকে থাকে আজকে আরও বেশি মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি পছন্দ করতেন, আতিথেয়তা পছন্দ করতেন। আর কেনই করবেন, এটা আল্লাহ পাক এর মহান একটি তরিকা। জি মেরাজের রজনীতে আল্লাহ পাক স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাহবুবকে মেহমান করে সুবহানাল্লাহ। কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন, যা যে সৃষ্টি কখনো কোনো চোখ দেখেনি, তাও তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আচ্ছা, দুনিয়ার মধ্যে যদি মেহমানদারির বিষয়গুলো আমরা বলি, তাহলে দেখা যাবে যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারি চালু করেছেন। আমরা যে মেহমানদারি বুঝি যে মানুষ আসবে, দাওয়াত দিয়ে খাওয়াবো বা মানুষদেরকে ইনভাইট করব, তার খেদমত করব, এই যে বিষয়গুলো, এটাকে আমরা নর্মালি সাধারণভাবে মেহমানদারি বুঝি। তো এটা দুনিয়ার মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেছিলেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের মহান সুন্নত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। কিতাবে বর্ণিত আছে যে নবুয়াত প্রকাশের পূর্বে যতগুলো মোবারক বৈশিষ্ট্যের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরাও ভালোবাসত, বিশ্বাস করত, তাদের মধ্যে একটি ছিল মেহমানদারি। তো এই যে একটা বিষয়, যে বিষয়টা অমুসলিমদেরকে আকৃষ্ট করে এবং মানুষদেরকে হেদায়েতের পথে আসার জন্য উৎসাহিত করে, তো এটার মধ্যে একটি বিষয় হলো মেহমানদারি। যখনই ওহী নাজিল হবে, এই সময়টা আমরা জানি জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জি তো এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম অভিজ্ঞতা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গিয়েছিলেন। বাসায় গিয়ে আম্মাজানকে বললেন বিভিন্ন বিষয়। তো আম্মাজান তো আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে যে সকল রমণী অনেক বেশি ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমরা সবাই জানি। তো তিনি দেখুন যে কুল কায়নাত যার উসিলায় সৃষ্টি হলো, জি তাকে সান্ত্বনা দিচ্ছেন। কিভাবে? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি শান্ত হন। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না, কারণ আপনি সব সময় আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন না, এবং আপনি আত্মীয়তা সুলভ আচরণ করে থাকেন। আপনি সবসময় সত্য বলেন, আপনি অপরের বোঝা বহন করেন, অর্থাৎ কর্য প্রভৃতি পরিশোধ করে দেন, নিঃস্বদেরকে দেখাশোনা করেন, অতিথিদের সেবা যত্ন করেন, বিপদগ্রস্তদের সাহায্য করেন এবং সত্যের সহায়তা করেন। এই যে মোবারক বৈশিষ্ট্যগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বলে প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন। যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে যায়, সে কখনো বঞ্চিত হতে পারে না, চিন্তিত হতে পারে না, তার কখনো খারাপ কিছু হতে পারে না। অতএব আপনি শান্ত হন, এইভাবে বলে বলে সান্ত্বনা দিলেন। তো আজকে যে এই প্রেক্ষাপটে আমি এটা কেন বললাম, যে যখনই আমরা পেরেশানিতে পড়ি, যখনই আমরা চিন্তিত হই, মেহমান দেখলে ঘাবড়ে যাই, আমাদের এই ঘটনাগুলি মনে রাখা উচিত যে নবুয়াত আত্মপ্রকাশের পূর্বেও আমার নবীর এই মহান বৈশিষ্ট্য ছিল, এবং নবুয়াত যখনই প্রকাশ হবে সেই সময়ের মধ্যে আম্মা জান এই মেহমানদারির কথা বলে আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। আর নবুয়াত প্রকাশের পরে তো মানে স্রোতের ন্যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির ঘটনা অগণিত কিতাবে বর্ণিত রয়েছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনবো। দর্শক শ্রোতা, কিছু আমল এমন যা হয়তো কিছু নবীর মাঝে সীমাবদ্ধ ছিল, এমন কিছু আমল রয়েছে। কিন্তু আমরা যদি আজকের যে বিষয়ের দিকে যদি আমরা একটু গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় আতিথেয়তা, মেহমানদারি, একে অপরকে আপ্যায়ন করানো। মেহমানদারি গড়ও হতে পারে, সেটা বাহিরও করা যায়। আচ্ছা, মেহমানদারির জন্য বিশেষ আয়োজন করাও কিন্তু জরুরি না, যে আমি অনেক আইটেমের খাবার যখন ব্যবস্থা হবে তখন আমি মেহমানদারি করব না। কখনো কখনো
মেহমান শুধু সাদা পানির মাধ্যমে হতে পারে, শুধু খেজুরের মাধ্যমে হতে পারে, আর শুধু চায়ের মাধ্যমে মেহমানদারি হতে পারে। কিন্তু নিয়ত এটাই হবে যে মেহমানদারির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের নবীদের গুণের মধ্যে যে মেহমানদারিকে রেখেছেন, তাহলে এর মধ্যে রবের সন্তুষ্টি আছে। যেমন কেমন সন্তুষ্টি সেটা আমাদেরকে জানা দরকার। ফকি আবুল সামারকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এভাবে আলোচনা এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল মানে বন্ধু, এই বন্ধুরূপে গ্রহণ করার দুইটা গুণ কিতাবের মধ্যে আলোচনা এসেছে যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বন্ধু বানিয়েছেন। আর সেই দুইটি গুণের মধ্যে একটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানুষকে ডেকে ডেকে তিনি কি করতেন? আপ্যায়ন করাতেন। একটা হচ্ছে মেহমান চলে আসা, কি মনোহর ভাই? জি, অনেক সময় মেহমান বিভিন্ন সময় ডেট ওয়াইজ অনেক সময় মেহমান আসে, এটা মেহমানদারি। কিন্তু নিজে স্ব ইচ্ছায় লোকদেরকে ডেকে নিয়ে আসা, এটা কেমন মেহমানদারি? এবং মাইলের পর মাইল হেঁটে গিয়ে মেহমান খোঁজা আর মেহমান না আসা পর্যন্ত খাবার না খাওয়া। আচ্ছা, এটা এর দর্শক শ্রোতা আমরা যদি একটু খেয়াল করি যে যখন এর মধ্যে কল্যাণ, এর মধ্যে রহমত, তো আম্বিয়ে কেরাম যারা, আল্লাহ পাকের পয়গাম্বর নবী রসুল যারা, তারা সর্বদা রবের রহমতের মধ্যেই থাকতেন। তারপরে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে ওই কাজ করার জন্য আমরা একটু কষ্ট করি, আমরা একটু মেহনত করি, যে কাজের মধ্যে রবের সন্তুষ্টি বেশি। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কষ্ট করতেন, কষ্ট করে হলো তিনি মেহমান খোঁজ করে বের করতেন। দ্বিতীয় নম্বর গুণ ছিল তিনি রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে পড়তেন তিনি সালাত আদায় করতেন, তিনি নামাজ পড়তেন। এই দুইটি গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় আমরা হতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হবে, আমাদের প্রতি খুশি হবে। মেহমান যখন বিদায় নেয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেজবানকে মাফ করে দেয়। এই আলোচনা ওলামায়ে কেরাম এভাবেও করেছেন যে মেজবানের গুনাহকে নিয়ে যায়। দেখেন কত নিয়ামত, কত বারাকাত। যদি কোরআন এবং হাদিসে যে এর যে আলোচনা এসেছে, যদি এর আলোচনা ধারাবাহিক করা হয় তাহলে ঘন্টা ঘন্টা অতিবাহিত হবে। তারপরও যে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈদের জীবনী থেকে আল্লাহ পাকের নেক বান্দা সলফে সালেহিন যারা, তাদের মধ্যে মেহমানদারির কেমন আমল ছিল এটা বলে শেষ করা যাবে না। তারপরে দর্শক শ্রোতা, আমরা আজকের যেহেতু অনুষ্ঠানে মাদানী চ্যানেলের প্রোগ্রামে আজকের আলোচ্য বিষয় আপ্যায়ন, আতিথেয়তা, কিছু আলোচনা ইনশাআল্লাহ করার আলোচনা হচ্ছে, আরও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সঙ্গেই থাকি, নিয়ত এটাই রাখবো, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শ্রবণ করব। যদি কিছু শিকার সৌভাগ্য হয়, রবের খুশির উদ্দেশ্যে এর উপর আমলও করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিটা কাজের পূর্বে নিয়তকে একটু যাচাই করা, চেক করা। আমি যে কাজটি করতে যাচ্ছি, এখানে এই কাজের কি মানুষের খুশি না আল্লাহ পাকের খুশি? ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের খুশি যদি উদ্দেশ্য যদি মেহমানদারি হয়ে থাকে, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসান ভাই থেকে ইনশাআল্লাহ আলোচ্য বিষয়ে কিছু শুনবো। আর এর পাশাপাশি আমাদের অনেক দর্শক শ্রোতা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে অনেকে আপনারা যুক্ত হয়েছে, সঙ্গে অনেকেই আমাদের সাথে সঙ্গে রয়েছেন, আব্দুল কাদের আত্তারি সহ, এরপরে মানজারুর রহমান সহ অনেক ইসলামী ভাই আজকের এই অনুষ্ঠানের সঙ্গে ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, চেষ্টা করুন। জি হাসান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠান মিনার্স এর মধ্যে যেই বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শুনছিলাম যে শুরুতে আমাদের মাওলানা মনোয়ার সাহেব নিয়ে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপস্থাপন করছিলেন। তো আলহামদুলিল্লাহ, যখনই মেহমান নেওয়াজি, মেহমানকে
অর্থাৎ আপ্যায়ন করার বিষয় আসবে, তখন শুরুতে ইব্রাহিম আলাইহিসসালামের নাম চলে আসে। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত মেহমান পরায়ণ, জি মেহমান নেওয়াজি ওনার মধ্যে ছিল, যেটা আপনি আলহামদুলিল্লাহ সুন্দর করে বলছেন। আসলে ওনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছে, একটু কানজুল ঈমান থেকে এর অনুবাদ। আর নিঃসন্দেহে আমাদের ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আসলেন, তারা বললেন সালাম, তিনিও বললেন সালাম। তারপর দেরি না করে আনলেন একটি ভুনা বাছুর। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলার এ খাস নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মানে অত্যন্ত মেহমান নেওয়াজি ছিলেন। কেমন ছিলেন, যে যিনারা এসেছিলেন ওনার কাছে মেহমান স্বরূপ, এনারা আসলে ফিরিস্তা ছিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতের আপনার পাদুটিকায় খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমান পরায়ণ ছিলেন। জি ওনার কাছে ফিরিস্তারা এসেছে, তিনি তাদেরকে চিনতেনও না, এবং তিনাদেরকে তিনার মেহমান বানালেন। এবং মেহমান যখন বাসায় এসেছে, সাথে সাথে তিনি একটি বাছুর ভুনা করে তিনি তাদের সামনে নিজ হাতে কি করলেন, উপস্থাপন করলেন। এবং তিনারা যখন খাচ্ছিলেন না, তো তিনি বারবার বলতেছিলেন যে আপনারা খাবার আহার করুন। তখন তিনি এক পর্যায়ে বুঝে গেলেন যে ইনারা আসলে মানুষ নয়, তিনারা ফিরিস্তা ছিলেন, যিনারা সুসংবাদ নিয়ে এসেছেন ওনার বৃদ্ধ বয়সের সন্তানের। সুবহানাল্লাহ। তো এই ফেরেশতারা পানাহার করেন না। জি, ফেরেশতারা পানাহার করে না। এই ঘটনা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যে মেহমান নেওয়াজি, আমরা তো একটা যে শুনলাম যে নির্দিষ্ট সময় ডেটে মেহমান আসা, তখন আমরা তাদেরকে মেহমানদারি করি, অথবা আমাদের পরিচিত কেউ আসলো মেহমানদারি করি। কিন্তু আমরা কখনো এই ধরনের মেহমানের কথা হয়তো অনেকজনের শুনিও নাই, যে অপরিচিতদেরকেও কি করা, মেহমানদারি করা। তো আলহামদুলিল্লাহ, তো ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মেহমান পরায়ণ ছিলেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কাজটাকে অত্যন্ত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন একটি গোত্রের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, তো তখন সেই সম্প্রদায়ের যিনি সরদারের কন্যা ছিলেন, তিনি সহ আরও অনেকজন মুসলমানদের কাছে বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পর সেই সরদারের মেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি আমাকে চিনেন, আমি কে? আমি অমুক গোত্রের সর্দারের মেয়ে। আমার বাবা কেমন লোক ছিলেন জানেন আপনি? আমার বাবা, উনি গণাচ্ছেন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আমার বাবা এই মানুষদেরকে কী করতেন, খাবার খাওয়াতেন, এবং অধিক হারে মানুষদের মাঝে খাবার বিতরণ করতেন অনেক গুণের মধ্যে। যখন এই গুণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, যে মানুষকে কি করা, খাবার খাওয়ানো, মানুষদেরকে মেহমানদারি করা, এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সরদারের কন্যাকে ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কত ভালোবাসতেন যে এই গুণগুলো, কারণ এই গুণগুলো সাধারণত আপনি আম্বিয়া আলাইহিস সালাম এবং আল্লাহর নেককার বান্দাদের মধ্যে পাবেন। যেমন আউলিয়া কেরাম পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার প্রসার করেছেন, তিনাদের একটা মহান গুণ ছিল যে মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। ওনারা এত মানে অধিক হারে খাওয়াতেন যে ওনারা দেখতেনও না তিনি মুসলিম কি অমুসলিম, এইভাবে তিনারা মানুষদেরকে আপ্যায়ন করতেন। তো সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি ইমরান ভাইয়ের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন তিনি মেহমান নেওয়াজি করতেন, মানুষকে মেহমানদারি করতেন, চিনুক বা না চিনুক, পরিচিত হোক অপরিচিত হোক, সবাইকে তিনি মেহমানদারি করতেন। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটি ভালো ধারণা যাবে। ইসলামের একটা খুব সৌন্দর্য হলো মানুষকে মেহমানদারি করা। তো আমি সকলকে আহ্বান জানাবো ইনশাআল্লাহুল কারীম আমরা সকলেই মেহমান নওয়াজি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেহমান দাঁড়িয়ে অর্থাৎ মেজবান হওয়ার এই আগ্রহ কিভাবে আমাদের মাঝে সৃষ্টি হবে? অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি এই আগ্রহ কিভাবে আমার মাঝে আমি তৈরি করতে পারি। এর জন্য দর্শক শ্রোতা আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী আমরা বেশি পরিমাণ আমরা স্টাডি করি। কেন? সাহাবায়ে কেরাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যাদেরকে অনুসরণ করলে মানুষ কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবে তারা হেদায়েত লাভ করবে। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এমন 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 ঘটনা, আল্লাহু আকবার, মেহমান এসেছে, ঘরে মেহমান আসলেন, খাবার আপনার বাতি অফ করে দেওয়া হলো, যেহেতু ঘরে খাবার পরিমাণ খুবই কম, আর খাবার রাখলেন মেহমানের সামনে, আর মেজবান এমনিতেই বসে আছে, যাতে
মেহমান যাতে বুঝতেই না পারে যে মেজবান যারা তারা ক্ষুধার্ত, অর্থাৎ তারা খাচ্ছে না, এটা যাতে করে বুঝতে না পারে। এর একটা বিশাল অনেক বড় ঘটনা। আমি জাস্ট একটু হিংস দিলাম। দর্শক শ্রোতা, সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম আখলাক, উত্তম আমলগুলো নিজেদের মাঝে বাস্তবায়ন করতে গিয়ে আপনার মেহমানদারি করতেন, অন্যদিকে নিজে ক্ষুধার্ত থাকতেন। কেমন মেহমানদারি ছিল সাহাবা ইকরামের! মেহমানদারি করার কারণে আপনার মেজবানে রসুলের লকব পেলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের যে মেহমানদারি ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, আমরা যে নবীকে আমরা ভালোবাসি, দেখুন আমাদের মুক্তি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমাদের প্রিয় নবী কাকে মেহমানদারি করতেন? আর কিছু মানুষ এসে সাহাবা ইকরামের সামনে উপস্থিত হলেন, আমরা যেভাবে আমাদের মাঝে যেভাবে মেহমান আসে ওই ধরনের মেহমান না, কিছু মানুষ চলে আসলেন এক প্রকার মুসাফিরের ন্যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা এক একজনকে তোমাদের বাড়িতে মেহমান হিসাবে নিয়ে যাও। আচ্ছা, এর মধ্যে একজন বাকি থাকলেন, তার প্রসিদ্ধ ছিল সে খাবার বেশি খেত, তো তাকে কেউ নেয়নি, মানে তাকে কেউ মেহমান হিসাবে কারো ঘরে নিতে কেউ ইচ্ছুক না। এর লম্বা ইতিহাস ঘটনা আমরা সকলেই জানি। আর সে ছিল অমুসলিম, সে অমুসলিম ছিল, তার ব্যাকগ্রাউন্ড ছিল সে খাবার বেশি খেত, এই কারণে তাকে কেউ মেহমান হিসাবে গ্রহণ করতেও রাজি না। আমার আপনার নবী হচ্ছে দয়ালু, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিনের দয়ার কাছে আল্লাহর পরে সৃষ্টি জগতের সবচাইতে বেশি রহমত আমার আপনার নবীর মাঝে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমাকে কি কেউ গ্রহণ করে নাই, তোমাকে কেউ নেয়নি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ নেয়নি। সে একা অসহায়, সে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, যার কেউ নেই তার জন্য আমি রাসূল আছি। তাকে নিয়ে গেলেন। মেহমানদারির, রহমতুল্লিল আলামিনের মেহমানদারি কেমন হবে তা ওই কিতাব পড়েও বোঝা যাবে না। সেটা সে 1400 বছর পূর্বে একমাত্র আমার রসুলের সাহাবা একরাম, যদি কিছু সাহাবা একরাম বলতে পারবেন যে সে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির অবস্থা কেমন হতে পারে। যে নবী সবচাইতে শানদার, আজমতওয়ালা, ওই নবীর মেহমানদারি কেমন হবে? মেহমানদারির সম্পূর্ণ হক আমার নবী আদায় করলেন, আর মেজবান উল্টা কী করলেন? বিছানা নাফাক করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমান যাতে লজ্জিত না হয়, কষ্ট না পায়, আপনার সে বিছানাকে পরিষ্কার করলেন। সাহাবা একরাম অনুমতি চেয়েছে, আমার নবী সাহাবা একরামদেরকে অনুমতি দেননি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই কী করলেন? সে বিছানা পরিষ্কার করলেন। যখন সে এসে এই কাজটা দেখলেন, তাকে এমন কিছু জিনিস সে সেখানে রেখে গিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হুজুরা মোবারকে তাকে সে জিনিসের জন্য আসতে হয়েছে। রিটার্ন এসে যখন সে দেখলো যে সে যে বিছানা অপরিষ্কার করে দিয়ে, অর্থাৎ নাফাক করে দিয়েছে, আর সেই কাজটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই পরিষ্কার করতে লাগলেন। দেখুন যে মেহমান আমাদের কাছে আসে, আল্লাহ পাকের ফানা মায়াদাল্লাহ, আমাদের আচরণ এমন হয়ে থাকে, সে কখনো আসার জন্য নিয়ত করবে না। কি মনোর ভাই, মানে দ্বিতীয়বার যে সে আপনার মেহমান হবে, সে আপনার বাড়ি থেকেই নিয়ত করে চলে যাবে যে আমাকে আর আসতে হবে না। কিন্তু রহমতুল্লিল আলামিনের ঘরে অমুসলিম মেহমান হয়ে থাকলেন, আমার রসুলের ব্যবহার এমন হলো, সে আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে জিন্দিগির জন্য আমার নবীর কাছে থেকে গেলেন। সুবহানাল্লাহ, মানে কেমন ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি। কিছু কল আমরা ইনশাআল্লাহ শামিল করব, তারপর দর্শক শ্রোতা আমরা আমাদের আজকের আলোচনা আরও কিছু কন্টিনিউ করব। কল চালিয়ে দেন। আমি মাদারীপুরে, আমি প্রতিদিনই দেখি, আমার খুব সুন্দর লাগে। আমার ছেলে দিন না দোয়া করেন। মাশাআল্লাহ, জি পরবর্তী কল। বগুড়া থেকে বলছিলাম, আমার নাম আবু তাহের। মাদারের ছেলে নিয়ে অনুষ্ঠান আমি দেখছি, আমার খুবই ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
জানতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আগামী দিন হতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার উত্তম এই নিয়তকে আল্লাহ পাক কবুল করুক। এটা অনেক 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 এর উপরে বড় নিয়তে হতে পারে না যে মা বাবা তার সন্তানকে আলিম বানানোর যে ইচ্ছা করা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ নসিব করুক। জি, পরবর্তী কল। আমি সাভার আশুলিয়া থেকে বলছিলাম। আমি শাহাদত হোসেন আরিফ। আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছিলাম আমার মেয়ের জন্য। ইনশাআল্লাহ মেয়ের জন্য আল্লাহ পাক সকল মুশকিলাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজের মাসের উসিলায় আল্লাহ তাআলা আসানি দান করুক। এমন একটি মাস আমাদের মাঝে, আর এমন একটি ইভেন্ট আমাদের মাঝে, হজের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। মানে হজ এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ইবাদত, যারা প্রথমবার করে নেয়, অনেকেই নফল হজও আদায় করার সৌভাগ্য হয়। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, রসুল, নবী যারা, সাহাবা একরামদের, যে তাদের কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোরবানের নিয়ত, আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে পেশ করা আল্লাহর জন্য। এই যে মেহমানদারের জজবা আসবে কিভাবে, এটার মূল হলো যে আল্লাহর প্রতি ভরসাটা কতটুকু। জি, আমি এখানে যেটা হজের এখানে আসছেন, আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনায় বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিন প্রচারের জন্য চলে যাবেন, তো বেশি মায়া মহব্বত লাগবে বিধায় ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জি, রেখে চলে যাচ্ছেন, পিছু তাকাচ্ছেন না। তো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে কোনো শব্দ নেই, সাড়া নেই। পরে এতটুকু বলল যে আপনি এতটুকু বলে দেন আপনি কি আল্লাহর হুকুমে যাচ্ছেন। তখন তাকে জানিয়ে দেওয়া হলো আল্লাহর হুকুমে। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম শিশু অবস্থায় তাকে নিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে, না এক ফোঁটা পানি, না কোনো খেজুর, না খাবার দাবার, ছায়ার ব্যবস্থা, কিছুই নাই। যেদিকে তাকানো হয় সেদিকে মনে হয় যে পানির ঢেউ খেলছে, কিন্তু সেখানে উত্তপ্ত মরুভূমির তাপের কারণে সেটা সৃষ্টি। তো পরবর্তীতে ঘটনা যে এরকম যে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পানির জন্য দৌড়াদৌড়ি, এগুলি স্টেপ বাই স্টেপ হজের মধ্যে চলে এসেছে, রুকনের মধ্যে, এর মধ্যে। আমি এখান থেকে যে বিষয়টা বলতে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, যে মেহমানদারে জজবা জাগবে কিভাবে। এখন চিন্তা করুন, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেহমানদারি তো দূরের কথা, খাবারের কিছু নেই, এক ফোঁটা পানিও নেই, খাবার নেই, কিন্তু তার ভরসাটা কার প্রতি? আল্লাহ, যিনি মরুভূমির মধ্যেও ফুল ফুটাতে পারেন, যিনি চাইলে এখন বৃষ্টির মাধ্যমে এই জায়গাটাকে সবুজ শ্যামল করে দিতে পারেন। এই আল্লাহর প্রতি ভরসাটা তাকে এখানে রেখে দিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পথে যাচ্ছেন, এই জন্য কোনো বাধাও দেন নাই যে আমার হক আছে আপনার প্রতি, আমার হক ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ শিশুর হক আছে, দুধের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, কোনো কথা নাই। আল্লাহর হুকুমে যাচ্ছে, যে আল্লাহ আমাকে মরুভূমির মধ্যে একা রাখতে পারেন, তিনি মরুভূমির আমাকে বাঁচিয়েও রাখতে পারবেন। পরবর্তীতে তার যেই রিজিকের সন্ধান, এই যে রিজিকের সন্ধান যারা আমরা করি, আজকে যারা সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে ইমরান ভাই, যে অলস সময় কাটিয়ে রিজিকের সন্ধান না বেরিয়ে সুদের প্রতি ঝুঁকে যাচ্ছে, তো তাদের জন্য এখানে মেসেজ আছে যে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হওয়া সত্ত্বেও সে এই উত্তপ্ত মরুভূমিতে যে জায়গায় এক ফোঁটা পানিরও সন্ধান নেই, সে রিজিকের সন্ধানে দৌড়াদৌড়ি করলেন। পরবর্তীতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এমন রিজিক দান করলেন, যে রিজিক মুসলমানরা আমরা আকাঙ্ক্ষা করি যে একটু খাবো কিনা। আবে জমজমের কথা আমি বলছি, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হইল। তো আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটাকে সংরক্ষণ করলেন, রিজিকের ব্যবস্থা হলো। তো এই যে এখান থেকে আমি যে বিষয়টা বললাম,
যে একে তো আল্লাহর প্রতি ভরসা রাখলে এবং জমজম সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রতি ভরসা থাকলে আল্লাহ পাক কিন্তু এভাবেই রিজিক দান করে, ঠিক না? তো আমাদের মেহমানদারি যে বিষয়টা আছে সেটার মধ্যে যদি আমরা আল্লাহর প্রতি ভরসা করি, আমার ঘরে চাল নাই ইমরান ভাই, আমার ঘরে খাবার নেই, কিছু নেই, কিন্তু আমার আল্লাহর প্রতি যদি ভরসা হয়, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে, তাহলে আল্লাহ তাআলা সেই গায়েব থেকে খাবার দিয়ে দিতে পারে। বিশেষ করে মেহমানদারির মধ্যে সবচাইতে বেশিরভাগ করণীয় হয় ইসলামী বোনদের, জি মহিলাদের। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একিন, যেটা আপনার একিনের বিশ্বাসে বেশি আছে, এত ছিল যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ওই মেহমানদারি থেকে যখন ফিরে আসলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামকে যে দাওয়াত দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতে তাশরিফ নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এসে মা খাতুনে জান্নাতকে যখন এসে বললেন যে আমারও মন চাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদেরকে নিয়ে যদি আমার ঘরে আসতেন মেহমানদারি, কিন্তু জাহিরি ঘটনাগুলো নেন, এক একটা ঘটনা এত মধুর, এত শিক্ষণীয়, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুধু এতটুকুই সামনে আসছে যে মানে জাহিরি আসবাব, যে যদি ওই ধরনের ইয়ে থাকতো তাহলে আমিও মেহমানদারি করতাম। দেখেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন যে আপনি দাওয়াত দিন, ইনশাআল্লাহ মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। এই যে মনোয়ার ভাই বললেন যে আল্লাহর উপর ভরসা করি, হয়তো ঘরের তেমন ব্যবস্থা নেই, কিন্তু রবের উপর ভরসার কারণে মেহমানের আগমন যখন হবে, মেহমানেরও ব্যবস্থা হবে, মেহমানের উসিলা আমাদেরও ব্যবস্থা হবে। আর এটি হয় কিন্তু আপনার আল্লাহ পাকের দয়ায় অনেক পরিবার তাদের ভালো খাবারের ব্যবস্থা হয় মেহমানের উসিলা। আল্লাহু আকবার। মাসকে মাস চলে যায়, একটা ভালো খাবার হয়তো তার ভাগ্যে জুটে না, কিন্তু হঠাৎ করে কোনো একটা আত্মীয়দের মধ্যে কোনো মেহমান আসার ব্যবস্থা হয়ে যায়, হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওই মেহমানকে কেন্দ্র করে আল্লাহ পাকের দয়া একটা ইন্তজাম হয়, একটা ব্যবস্থা হয়, মেজবানেরও কি একটা খাওয়ার সেই ধরনের একটা কি ব্যবস্থা হয়ে যায়। আসলে এটা রবের রহমত, আল্লাহ পাকের দয়া। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনাটা, আল্লাহু আকবার, ওটা ঘটনার দিকে যাচ্ছি না, আল্লাহর প্রতি একিন যে বিশ্বাস এমন ছিল, এমন মেহমানদারি ছিল, মেহমানদারি যখন সমাপ্তি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম প্রশ্ন করেন যে আজকের মুস্কি হাসতে লাগতেন যে তোমরা কি জানো খাবার কোথা থেকে এসেছে? আল্লাহ, মানে আজকের খাবার জান্নাত থেকে। দেখেন, তা আসলে আমরা যদি পৃথিবীতে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যাদেরকে নিয়ে আমরা মুসলিম সমাজ আমরা গর্ব করি, সাহাবা ইকরাম থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ যারা আমাদের মাঝে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আপনি দেখুন না তাদের মধ্যে বাহ্যিকভাবে তেমন অর্থের তেমন ব্যবস্থা নেই, দেখা যাচ্ছে ওই ধরনের আসবাব, অট্টালিকা, সম্পদ, অতিরিক্ত সম্পদ তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর গৌস পাকের গিয়ারুল শরীফের আয়োজন করে মানুষকে দাওয়াত দিচ্ছে, কখনো মা বাবাকে স্মরণ করে একটু মিলাদের আয়োজন করে মানুষকে দাওয়াত দিচ্ছে, কখনো মরহুমিনদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে স্মরণ করে খাবারের ইন্তজাম হচ্ছে, 4 দিনে খাবার ইন্তজাম হচ্ছে, 40 দিনে খাবারের ইন্তজাম হচ্ছে, প্রতি বছর কমপক্ষে একবার দেখা যাচ্ছে, তেমন কোনো ব্যবস্থা নেই, তারপরও মেহমানদারি কি আয়োজন হচ্ছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা মনোহর ভাই, যে আমাদের সিলসিলার বুজুর্গ জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, মানে উনি মদিনাতুল মুনাওয়ারাতে পবিত্র মদিনা শরীফে প্রসিদ্ধ ওনার যে বাড়ি, আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল। জিয়াউদ্দিন মাদানী কুতুবে মদিনা কেন প্রসিদ্ধ? ওনার যে আস্তানা অর্থাৎ ওনার নিজস্ব যে বিল্ডিং মদিনা শরীফের মধ্যে এখনও প্রসিদ্ধ, সেই প্রসিদ্ধ হচ্ছে মেহমানদারি।
প্রতি বছর জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা উলামায়ে আহলে সুন্নাত যারা, তাদেরকে হজের সময় পুরা যে হজের সম্পূর্ণ যে সময় 1-1.5 মাস যে সময়, সেখানে লঙ্গর চলতেই থাকে। মেহমানদারি জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি জাহিরি ওফাত হওয়ার পরও এখন তো জান্নাতুল বাকিতেই আরাম করছেন। ওনার সন্তান, এরপর এখন বর্তমানে ওনার নাতি যারা, ওনারাও সেই আমলটাকে এখনও জারি রেখেছে। আমাদেরও একটু মেহমানখানাতে হাজির হওয়ার, আমাদের কাফালা ছিল, কাফালার সকলে সেখানে হাজির হওয়ার, এই যে এক আপনার মেহমানদারির যে ইয়েটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এখনও পুরানো যারা আরবের যারা উলামায়ে কেরাম আপনার কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুব নেক নামে চিনি। আর ওনার আমলের মধ্যে যে আমলটা প্রসিদ্ধ সেটা ছিল মেহমানদারি। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, নিশ্চয়ই তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। জি, এই হাদিসে পাকের ব্যাখ্যা বিভিন্নভাবে করেছেন উলামায়ে কেরাম, যে এই মেহমানদারি, এই যে হক যে রয়েছে, জি, তো মেহমানদারি মূলত 1 দিন 1 রাত, এটা হলো তার জন্য মেহমানদারি করা ওয়াজিব। আর দ্বিতীয় দিন, তৃতীয় দিন মুস্তাহাব। এরপরে যদি করে তাহলে এটা হবে মেজবানের পক্ষ থেকে অনুগ্রহ ইত্যাদি, এভাবে জি, বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে। আর এই ব্যাখ্যার মধ্যে এটাও এসেছে যে মেহমান মেজবানের বাড়ি ওই সময় পর্যন্ত থাকবে জি, যতক্ষণ না পর্যন্ত মেহমান গুনাহে না পড়ে যায়। তো এটা ব্যাখ্যা যখন জানতে চাওয়া হলো যেটা কিভাবে, বলে যে এমন পরিস্থিতি হয়ে গেল এখন তার অপরিহার্য খরচই ফুরিয়ে গেল, জি, তখন সে মানুষের কাছে হাত পাততে পারে। তো বিনা কারণে সওয়াল করা নিষেধ, বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তার বিষয়ে বদগুমানি, খারাপ ধারণা চলে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। তো তার মানে মেহমান সে মেজবানের দিকে খেয়াল রাখবে, আর মেজবান আল্লাহ পাকের রহমতে পাওয়ার জন্য, নবীর সুন্নাত আদায় করার জন্য প্রপারলি মেহমানদারি করবে। আর মেহমানকে খুশি করে যখন বিদায় করে তখন মেজবানের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দেয়। তো এখন যে বিষয়টা, তো মেহমানদারি করবে মেজবান, এগুলো তার দায়িত্বে যত ভালো করা যায় করবে। এখানে কিছু বিষয় আছে যে মেহমান যখনই আসে, তো মেহমান কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জন্য উপহার ইত্যাদি নিয়ে আসে, তারপরে মেজবানও অনেক তাদের জন্য ব্যবস্থা করে। তো মেজবানের উচিত সে সামর্থ্য অনুযায়ী যা করবে, মেহমান সেটা হাসি মুখে কবুল করে নেবে। জি, ডিমান্ড থাকবে না যে আমি আসছি এখন আমাকে এটা খাওয়াতে হবে, এটা খাওয়াতে হবে, এটা খাওয়াতে হবে, তাহলে মেজবানও যেন কষ্ট হয়ে যায়। আর মেজবানের উচিত যে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা। তো এইভাবে যখন উভয়ের সন্তুষ্টির মধ্যে মেহমানদারি কার্যক্রম সুসম্পন্ন হবে ইমরান ভাই, তখনই আমরা যে এখন মেহমানদারি ফজিলত শুনছি, নবীরা করতেন, সাহাবায়ে কেরাম করতেন, এবং সর্বোপরি আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম, বরকত পাওয়ার মাধ্যম, নাজাত পাওয়ার মাধ্যম, সেটা এইটা উভয়ের সন্তুষ্টিমূলক এই সময়ের মধ্যে যদি অতিরঞ্জিত হয়ে যায় তাহলে উভয় ক্ষেত্রেই বিপদাপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে একটি কথা বললেন যে আসলে মানে মেহমান থেকে কোনো ডিমান্ড, আসলে তো মেহমান থেকে কোনো ডিমান্ড হওয়া উচিত না। জি, আর এটা তো কোনোভাবে শোভা পায় না, কিন্তু আফসোস হলেও সত্য, আমাদের সমাজে এগুলো প্রচলন, বিবাহ শাদী ইত্যাদির মধ্যে দেখা যায় ডিমান্ড করে বসে জি, যে আমার এতজন মেহমান খাওয়াইতে, এগুলোকে মেহমান হবে। আর আপনি যখন বলবেন যে আমার এতজন মেহমান খাওয়াইতে হবে, 500 জন, 1000 জন, এগুলো মেহমান থাকবে, এগুলো তো মেহমানদারি তো এভাবে হয় না। মেহমানদারি হয় মেজবানের সামর্থ্য অনুযায়ী তাকে সর্বোচ্চ কি দেওয়া, আর তাকে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী দেওয়া। আর আমরা আলহামদুলিল্লাহ শুনছিলাম যে আউলিয়া কেরাম এবং আমাদের বুজুর্গানের দিনদের মধ্যে কি ছিল, মেহমান নেওয়াজি ছিল। কারণ কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতে গিয়ে বলেন, বুখারী শরীফে হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পরকালের উপর ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন
যে আমরা যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখি তারা আমরা যেন অবশ্যই মেহমানের কি করি, মেহমানের মেহমানদারি করি। আর একটু আগে আপনি হাদিস শরীফ থেকে বললেন যে মেহমানেরও হক আছে, অর্থাৎ মেহমান যখন আসে তো সে তার একটা হক থাকে, সেটা সর্বোচ্চ 3 দিন। এরপর যদি আপনি তার উপর খরচ করেন সেটা হবে সাদাকা। হাদিস শরীফে সাদাকা শব্দটি আসছে যে সেটা তার জন্য হবে সাদাকা। তো এই জন্য আমাদের উচিত যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফগুলোর উপর আমল করার চেষ্টা করা, এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আউলিয়া কেরামের বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমরাও যেন সঠিকভাবে মেহমান নেওয়াজি করি, এতে অবশ্যই বরকত রয়েছে। এখানে যে আপনার মেহমানদারির যেহেতু আল্লাহ পাকের দয়ায় কম বেশি প্রত্যেক পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বিশেষ করে বিশেষ অনুষ্ঠানকে বেস করে কিন্তু মেহমানদারি আমাদের সমাজে চলমান। কিন্তু দর্শক শ্রোতা, আমরা কি কখনো আমাদের যখন একটি আয়োজন যখন হয়, একটা মেহমানদারির একটা ইন্তজাম যখন হয়, তখন আমার করণীয় কী ছিল, আমি কি আমার সে করণীয়গুলো সম্পর্কে আমি জানি। যেমন নিয়তকে শামিল করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমি এখন একটি কাজ করতে যাচ্ছি। যেমন অনেকের আকিকার অনুষ্ঠান হয়ে থাকে, তারপরে বিবাহর অনুষ্ঠান হয়ে থাকে, ওলিমার দাওয়াত হয়ে থাকে, যাদেরকে দাওয়াত দেওয়া হয় ওলিমার সুন্নত আদায় করার ক্ষেত্রে মেজবানের পক্ষ থেকে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা মেহমান হিসাবে আসে। এখন এই যে কাজটা আপনার ইসলামের মধ্যে এর নিয়ম তরিকা এবং পদ্ধতি কিন্তু দেওয়া আছে। আমি ততক্ষণ পর্যন্ত এর থেকে যে একটা পরিপূর্ণ যে একটা ফায়দা পাওয়া, যে আল্লাহ পাকের সন্তুষ্টি, রসুল পাকের সুন্নত আদায় করা, গুনাহ মাফ হওয়া, এই যে বিষয়টা কখনো হয়তো আমরা অনেকেই কল্পনায় একটা যে চিন্তার মধ্যে নিয়ে আসা যে এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যাবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, এই যে করণীয়টা। কিন্তু দর্শক শ্রোতা, আমাদের হয় কি যে গতানুগতিক আমরা কোথাও মেহমান হিসাবে গিয়ে থাকি, অনেকে আমাদের এখানে মেহমান হিসাবে এসে থাকে, আমরা একে অপরকে মেহমানদারি করাই। তাই মেহমানদারির আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাবো যে আমরা চেষ্টা করি মেহমানদারি করার পূর্বে ইসলামী যেই ফজিলত এর প্রতি আমরা একটু দৃষ্টি রাখার চেষ্টা করি, এবং এই যে হক মেজবান কর্তৃক যে দায়িত্ব এবং মেহমান কর্তৃক যে দায়িত্বগুলো ইসলামের মধ্যে যদি আমাদের জানা না থাকে আমরা সেটাকে জেনে নেব। আচ্ছা, জানার মাধ্যমে লাভ কি হবে? লাভ এটাই হবে, আপনার গুনাহ থেকে বাঁচা যাবে না। মেজবানের মাধ্যমে মেহমান কষ্ট পাবে, না মেহমানের কর্তৃক আপনার মেজবান কষ্ট পাবে। হইতে পারে মেহমান তার অনেক কিছু মনোপ্রুত যদি না হয়, সে অনেক কিছু সেখানে বলতে পারে, যেটা আমাদের সমাজে অনেক আল্লাহ পাকের পানা এলেমহীনতার কারণে, স্বল্প জ্ঞানের, ধর্মীয় জ্ঞানের অভাবে অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও সে বিভিন্ন আইটেম যখন প্লেটে যখন না আসে অনেক কিছু বলতে শোনা যায়, যেটা সামাজিক প্রেক্ষাপটেও যেটা অপছন্দনীয়, ধর্মীয় দিক থেকে তো সম্পূর্ণ নিষেধ। যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি কি খাওয়াবে সেটা উনিই জানেন। উনি তো চেষ্টা করবে, মেজবান চেষ্টা করবে তার তৌফিক অনুযায়ী সে তার হক আদায় করার চেষ্টা করবে। এখন এই যে উভয়ের যে আপনার মেহমান এবং মেজবান কর্তৃক যে সময়টা, যে ডিউরেশন আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা থাকি অথবা সে আমরা কাজ করি, খাবার দাবার, কথাবার্তা, এর মধ্যে একে অপরের পক্ষ থেকে কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যায়। যদি আমাদের জ্ঞান থাকে তখনই আপনার মেজবান দ্বারা মেহমান কষ্ট পাবে না এবং মেহমান দ্বারা মেজবান কষ্ট পাবে না। মেজবান চেষ্টা করবে যে মেহমানকে সুন্দর আচরণ দিবে, ভালো খাবারের চেষ্টা করবে, তাকে যতটুকু সম্ভব তার খেদমত করার চেষ্টা করবে, এবং মেহমান সে এই চিন্তা তার মাঝে সৃষ্টি হবে যে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি আমার মতো একজন মানুষ, আমার পক্ষ থেকে যাতে ওনার প্রতি চাপ সৃষ্টি না হয়, ওনাকে কষ্ট দেওয়া হোক। অনেকে তো মায়াদাল্লাহ খাবারের আসার পরে খাবারের দোষ বর্ণনা করা শুরু করে দেয়,
যেটা সম্পূর্ণভাবে নিষেধ। এখন ওই যখন দোষ বর্ণনা করা শুরু করে দেয়, এটা হয়তো কিছুক্ষণ পরে মেজবানের কান পর্যন্ত সেটা পৌঁছে যায়। তাই ইনশাআল্লাহ করিম আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটি বিষয় আমরা খেয়াল রাখবো। যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মেহমান হওয়ার তৌফিক দেয়, তখন আমি মেজবানের হকের প্রতি খেয়াল রাখবো। আর যখনই আমি মেজবান হব, তো মেহমানের হকের প্রতি আমরা খেয়াল রাখবো। দেখুন, একটি বিষয় আজকের প্রোগ্রামে আমি বিশেষভাবে বলার এবং শেয়ার করার চেষ্টা করছি যে আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ, যাদের মাধ্যমে পৃথিবীর মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন, মানুষ আল্লাহ এবং তার রসুলকে চিনেছেন, তাদের এক বিশেষ গুণ ছিল আতিথেয়তা, মেহমানদারি। আজকে যদি আমরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়াকে যদি আমরা দেখি, দর্শক শ্রোতা, তিনি বাহ্যিকভাবে ওই ধরনের পার্সন না যে যার কাছে কোটি কোটি টাকা রাখা আছে, না, অথবা লাখ লাখ টাকা যার কাছে বিদ্যমান, এমনও কিন্তু ব্যক্তি না। খুবই একজন সাদা সিধা জিন্দেগি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগি, একেবারে সিম্পল জিন্দেগি, যারা সশরীরে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখেছেন, সেই দেশে গিয়েছেন, সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। দেখুন, তারাই বলতে পারবে। কিন্তু এই মহান ব্যক্তির আমল দেখেন মনোহর ভাই, হয়তো আমার অথবা আপনার বলেন, হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, প্রত্যেকের বাড়িতে মেহমান আসেন। হয়তো কয়েকটা গ্রামের মেহমান আজ পর্যন্ত আপনার বাড়িতে মেহমান হওয়ার হয়তো সৌভাগ্য হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসেন, আপনার একাধিক জেলার মানুষকে আপনি এখনও মেহমানদারি করানো আপনার দ্বারা সম্ভব হয়নি। হয়তো আপনার জেলার, আপনার থানার কিছু আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের ঘর, সেই ঘরে মেহমান হওয়ার সৌভাগ্য বাংলাদেশের মানুষের হয়েছে, ভারতের মানুষের হয়েছে, শ্রীলঙ্কার মানুষের হয়েছে, ফয়জানা মদিনার কথা বলছি না, ওনার ঘরে আমেরিকার মানুষের হয়েছে, ইতালির মানুষের হয়েছে, ফ্রান্সের মানুষের, তুর্কির মানুষের, অনেক দেশের মানুষকে তো আমি নিজেই দেখেছি প্র্যাকটিক্যাল, যেহেতু আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য হয়েছে। দেখেন, এটা তিনি দাওয়াত ইসলামীর যে কাজ পুরা পৃথিবীতে পরিচালনা করে যাচ্ছেন, যিনি দাওয়াত ইসলামীর ফাউন্ডার, যিনি দাওয়াত ইসলামীর প্রধান, তিনার মাঝে ওই আমলটা কেমন যে শুধু ওনার শহরের না, ওনারই দেশের লোক ওনার ঘরে মেহমান হয়েছে তা নয়, পুরা পৃথিবীর হয়তো শত দেশের মানুষ আজ পর্যন্ত ওনার ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য হয়েছে। যদি আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, ওনার যদি গুণ যদি এমন হয়, মেহমানদারির আমল যদি এমন হয়, তাহলে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়ান তো আরও আলা হবে। হুজুর গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনারা তো এক অতুলনীয় মানুষ। তাহলে ওনাদের মেহমানদারি কেমন ছিল? কেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি তো ওই সকল মহান ব্যক্তিদেরকে অনুসরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেদমত করে যাচ্ছে। তাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে এটাই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে আমরা রাসূল পাকের সুন্নতের উপর আমরা আমল করা শুরু করি। আমরা এই সুন্নতের মধ্যে এক আজিম উত্তম সুন্নত হচ্ছে মেহমানদারি। আমরা মেহমানদারি করি, আলহামদুলিল্লাহ ওনার ওসিলায় আমির আহলে সুন্নতের সে জজবা, সেই শিক্ষা আজকে দাওয়াত ইসলামীর হাজার লাখ ও কোটি মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ সেটা দেখা যাচ্ছে। দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ শুধু মেহমানদারি করছে না, মাশাআল্লাহ প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামীর মেহমানদারি। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী FGRF এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে যেখানে মানুষ
অভাবগ্রস্ত হচ্ছে সেখানে তাদের মেহমানদারি, গাজার মধ্যে মেহমানদারি, আপনার সিরিয়াতে মেহমানদারি, আলহামদুলিল্লাহ যেটা আমরা সবসময় দেখছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি বিষয় সেটা হলো এই যে ইমরান ভাই একটু আগে বলছিলেন যে যখন মেহমান এবং মেজবান উভয়ের প্রতি হক আছে, তো আমরা হকের প্রতি খেয়াল রাখবো। আজকে হকের প্রতি খেয়াল না রাখার কারণে দেখা যাচ্ছে অসংখ্য জায়গায় বিবাহের অনুষ্ঠান নিয়ে মারামারি, এই জায়গায় মারামারি, ওই জায়গায় মারামারি। আপনি আশ্চর্য হবেন যে পানির বোতল নিয়ে, আমার খুব ক্লোজ একজন ব্যক্তি ওনার মেয়ের বিবাহর মধ্যে বলছেন যে কেন মিনারেল ওয়াটার দেওয়া হয় নাই, এটা নিয়ে ঝগড়া লেগে গেছে। এই যে আমরা যখন মেহমান হব আমাকে খেয়াল রাখতে হবে, আমি যখন মেজবানের বাসায় যাব উনি ওনার পক্ষ থেকে যতটুকু ওনার সামর্থ্য ততটুকুই তো করবে না, উনি আমার ডিমান্ড পূরণ করতে হবে এমন তো না। তো এদিকে আমরা যদি আমাদের যদি ইসলামিক জ্ঞান থাকে তখন আমরা আর এই ধরনের কাজ করব না। আর যখন আমরা মেজবান হব তখন আবার বেছে বেছে মেহমানদারি, এটাও উচিত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম মানুষদেরকে ডেকে ডেকে খাবার খাওয়াতেন, তো একদিন এক অমুসলিমকে নিয়ে আসছেন তিনি খাবার খাওয়ানোর জন্য। তো খাবার খাওয়ানোর জন্য যখন তিনি নিয়ে এসেছেন তো ওনাকে খাবার দিলেন, বললেন বিসমিল্লাহ বলে শুরু করেন। তিনি বিসমিল্লাহ বলছে না, তিনি বলছেন আমি অমুসলিম, আমি কেন বিসমিল্লাহ বলবো, মানে আল্লাহর নাম নিয়ে কেন শুরু করব। তো সে চলে গেল, তিনি আর তাকে খাবার খাওয়ালেন না। তো পরে আল্লাহ তাআলা ওনার কাছে ওহী প্রেরণ করলেন, ওনাকে আদেশ করলেন যে হে ইব্রাহিম, তুমি আজকে এই ব্যক্তিকে, সে আজকে প্রায় সে বৃদ্ধ, তার প্রায় অনেক বছর, এই ব্যক্তি আমার নাম কখনোই নেয় নাই, আমি তাকে খাওয়াচ্ছি, আর আপনি আজকে একবেলা খাওয়ানোর জন্য আপনার শর্ত পূরণ হচ্ছে না দেখে তাকে আপনি খাওয়াচ্ছেন না। তিনি আবার দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে ডেকে না আবার কি করলেন, খাবার খাওয়ালেন। তো আমরা যখন খাবার খাওয়াবো, যেই খাবারগুলো যেমন আমরা যখন বিভিন্ন 4 দিন না বা 40 বিভিন্ন অনুষ্ঠান করি, খেয়াল রাখবে এগুলো গরিবদেরকে অবশ্যই দাওয়াত করবো। আমরা অনেক সময় দেখা যায় এমনভাবে দাওয়াতের সিস্টেম করা হয় যে যেখানে গরিব লোক যাইতেই পারে না, আপনি আপনার যে কোনো অনুষ্ঠানকে উপলক্ষে ইসালে সাহাবে, বিশেষ করে ইসালে সাহাবের যে অনুষ্ঠানগুলো হয়, আমরা অবশ্যই আমরা গরিবদেরকে এগুলোর মধ্যে কি করব, অ্যাড করব। আমরা এমন যেন না হয় এমনভাবে আপনি অনুষ্ঠান করছেন যে গরিবরা আসতেই পারতেছে না। মানে বিশেষ দেখার দরকার যে এই অনুষ্ঠানে আমার যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ করে যদি ইসালে সোয়াবের হয়ে থাকে, তো এটা বাহ্যিকভাবে মানুষ বুঝতে পারে যে যাদেরকে খাওয়ানোর মাধ্যমে সওয়াব বেশি পাওয়া যাবে তো তাদেরকে খাওয়ানো উচিত। আচ্ছা, কিছু কল আমাদের বাকি আছে, আমরা কল নেব, তারপরে বাকি সর্বশেষ কিছু আলোচনা করে আমরা শেষ করেছি। কল চালিয়ে দিই। আমার নাম জিশান, চট্টগ্রাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং আমি মেয়ের মতো হতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাহতার আলী, রাজশাহী জেলা। আমার পরিবারের সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল নিজেও দেখব এবং মাদানী চ্যানেল দেখার দাওয়াতও আমরা দেওয়ার চেষ্টা করব। হয়তো এই মুহূর্তে যারা আজকের আমাদের প্রোগ্রাম দেখছেন অনেকেই বলবে, তো আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য কোনো ব্যবস্থা নেই, কল সেন্টারের মাধ্যমে কল আমাদের পর্যন্ত পৌঁছে, হয়তো অনেকেই ফোন হাতে নিয়ে সরাসরি বলতো যে আজকে আমি মেহমানদারি সম্পর্কে যে বিষয়গুলো আমার জানার সৌভাগ্য হচ্ছে, হয়তো পূর্বে এই ধরনের আমার মাঝে ছিল না, থাকলেও হয়তো এই মন মানসিকতা আমার মাঝে ছিল না যে আসলে আমি কেমন মেজবান হব, অথবা যদি আমি মেহমান হয়ে থাকি তাহলে আমার জন্য করণীয় কী। কারণ আমরা মুসলমান, আমাদের আজকে যে আলোচনার যে বিষয়বস্তু একমাত্র তার ওই ব্যক্তির কাছে ভালো লাগবে যে মুসলমান, যে ইসলামকে মানে, যে কোরআনকে মানে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, যাদের ইগো প্রবলেম, আপনার দাওয়াতের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের খুঁত ধরার চিন্তা ফিকির থাকেন, এটা হয়নি তো এটা হয়েছে কেন, তো এদের হিসাব আলাদা। এদেরকে বেশিরভাগ সামাজিকভাবে ধর্মীয় দিক থেকে তো এরা ঘৃণিত, কিন্তু সামাজিকভাবে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে না। হয়তো অনেকে আপনার সম্মান ইজ্জত নষ্ট হবে বলে কিন্তু কিছু বলে না, আর বলা উচিত না। একজন মানুষকে অনেক মানুষের সামনে লজ্জিত করা এটা আমাদের ইসলামে নিষেধ আছে, কিন্তু যদি হুকুম থাকতো কিন্তু অনেকে কিন্তু বলে দিত যে ভাই আপনার মতো মেহমান আমার প্রয়োজন
নেই। এ তো হয়তো অনেকে এভাবেও কি বলে দিত। আসলে আমি এক মুসলমান হিসাবে আমার করণীয়, আসলে আমাদের বুজুর্গানের দিন ইসলাম যদি শিখতে হয়, আমরা অনেক কিতাব পড়ি, কিতাব পড়া অবশ্যই ভালো বিষয়, পড়া উচিত। এর চাইতে বেশি উপকার হয় যারা কিতাবের উপর আমলদার ছিল। তারা কারা? আউলিয়া ইকরাম। ওই যে আলা হজরতের যে ঘটনা, আচ্ছা আলা হজরতে মাদানী চ্যানেলে আলা হজরতের আলোচনা কেন হয়, আমরা কেন করি? এবং আমির আহলুস সুন্নাত বলেছে যে প্রত্যেক প্রোগ্রামে যাতে দাওয়াত ইসলামী যে কোনো অনুষ্ঠান হয় সেখানে যাতে আলা হজরতের তাজকিরা হয়। কেন? মানুষ তো সঠিক বিষয় মানুষকে মানে কখন পাবে? সঠিক ব্যক্তির যখন আলোচনা সামনে আসবে তখন সঠিক বিষয় তারা পাবে। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ছোট্ট বাচ্চারা দাওয়াত দিয়েছিল, মানে কেমন, হয়তো ওই আমাদের হাসান ভাই বললো যে আমরা বেছে বেছে দাওয়াত দিই। আচ্ছা, আবার বেছে বেছে দাওয়াত দেয় এবং আমরা দাওয়াত বেছে নেই। বেছে কারো ঘরে যাই, যাই। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ গরিব বাচ্চা দাওয়াত দিল, কোনো ভালো খাবারের আয়োজনও করে করে নাই, নাই, কিন্তু সে কিন্তু চলে গেল নবীর সুন্নাত আদায় নিয়ে। হাই হাই হাই, মানে কেমন। যখন ফার্স্ট যখন দর্শক শ্রোতা দীর্ঘ কয়েক বছর আগে আমি কোনো এক মোবাইল লিগে দাওয়াত ইসলামীর থেকে ঘটনাটা শুনলাম, তখন একটা ভাবতে শুরু করলাম আমি যে আমরা যে বলি আলা হজরত, মানে হজরত যারা আমরা যাদেরকে বলি ওলামা একরাম আর কি, এদের মধ্যে আলা শ্রেষ্ঠ এমনি হয় নাই। মানে পাগড়ি পরিধান করলেন অথবা জুব্বা পরিধান করলে তিনি বড় হয়ে গেলেন না। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে আমরা পড়ি, আমরা জানি। তিনি যখন আপনি পড়বেন, স্টাডি করবে, দর্শক শ্রোতা, আপনি জানতে পারবেন যে আলা হজরত তিনি যুগের যে একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ বলেন, তিনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন এবং আপনার মুহাদ্দিস ছিলেন। পৃথিবীর মানুষ যে আজকে আলা হজরতকে নিয়ে আলোচনা করেন, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের দয়ায় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা এমন আশিক ছিলেন। আলা হজরতের সময়ে আলা হজরত সুন্নতে রসুলের আমলে অতুলনীয় ছিলেন। একমাত্র তারাই বলতে পারবে যারা আলা হজরতকে নিয়ে স্টাডি করেন। যে ওই ছোট্ট বাচ্চার দাওয়াতে চলে যাওয়া, অনেকের দাওয়াত নেই, তো দাওয়াত নেই, ঠিক আছে আপনি আসবেন, মানে কিছু মৌখিক কথোপকথন হয়, কিন্তু এটা কেউ স্বাভাবিকভাবে কিন্তু যাওয়া হয় না। মানে কেউ কিন্তু এ ধরনের দাওয়াতে খুব মানে যাওয়া হয় না। অনেকে বলে যে আমি আপনার বাড়িতে আসব, বলে দেয়, মানে মহাব্বতের। যে বাচ্চা ওনাকে কথাবার্তার মধ্যে দাওয়াত দিলেন, উনি আলা হজরত ওই দিন ওই সময় কত সুন্দরভাবে সেখানে চলে গেলেন। কত ব্যস্ত মানুষ, কত বড় আলিম, মানে এমন ব্যস্ত যার পৃথিবীতে দর্শক শ্রোতা এমন ওলামা যারা প্রত্যেক টাইম প্রতিটা মিনিট যাদের শিডিউল মেনটেন করতেন। আলা হজরত তো পুরো শিডিউল ছিল। আলা হজরতের জীবনের মধ্যে দর্শক শ্রোতা আপনি পাবেন যে তিনি কখন কোন সময় কী কাজ করতেন। এত ব্যস্ততার মাঝেও মহান আলিমে দ্বীন, যুগের মুজাদ্দিদ, তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে সে গরিব হলো কি হলো, ছোট্ট বয়সে কম, কিন্তু তার এক সম্মান, তাকে যে আলা হজরত যে সম্মান দিলেন, তাকে যে মোহাব্বত দেখিয়ে তার ঘর পর্যন্ত কি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে চলে গেলেন। আসলে এই যে ইসলামিক একটা মহাব্বত, ভালোবাসা, শিক্ষা আমাদের অবশ্যই আমাদের প্রয়োজন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পাকের দয়ায় বর্তমানের সময় আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। যে বিষয়গুলো কখনো দাওয়াত ইসলামীর এই দিনই যে মহল, দিনই পরিবেশে আসার আগে আমরা কখনো আমাদের কল্পনার মধ্যেও ছিল না যে আসলে এভাবে চলা উচিত, এভাবে করা উচিত, এভাবে ভালোবাসা উচিত, এভাবে মানুষকে ভালোবাসা দেওয়া উচিত। আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশ থেকে এই আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ এভাবে ওনাকে অনুসরণ করেন, এভাবে ওনাকে ফলো করেন। বলেন যে আলা হজরত সম্পর্কে আমার চোখ বন্ধ। আলা হজরতকে, আচ্ছা এর একটা কারণ কিতাবের মধ্যে আমরা উলামা একরাম থেকে শুনেছি
যে যোগের যারা মুজাদ্দিদ হয়ে থাকে, যেমন প্রতি শতাব্দীতে মুজাদ্দিদ, এর পরে যারা মুজাদ্দিদ আসবে অথবা আল্লাহ পাকের ওলি যারা, ওই মুজাদ্দিদের পরে তারা পূর্বের মুজাদ্দিদকে ফলো করবে, ভালোবাসবে, তার চর্চা করবে। আর আলহামদুলিল্লাহ এর পুরোপুরি আমির আহলে সুন্নাতকে দেখা যাচ্ছে আপনার আমলের ব্যাপারে হয় তা আলা হযরতকে সামনে পেশ করেন। আচ্ছা, আকাইদের ক্ষেত্রে আলা হযরতকে সামনে পেশ করেন, মাসাইলের ক্ষেত্রে আলা হযরতকে পেশ করেন। কেন? আলা হযরত এমন একজন ব্যক্তি যে যদি বলা হয় যে আলা হযরতের মাঝে কি নেই, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মাঝে ইশকে রসুল, খৌফে খোদা, রসুলের প্রেম, আমল, তাকওয়া, ওলি হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, আপনার যোগের মুজাদ্দিদ হওয়ার জন্য, অর্থাৎ যেই সকল বিষয়গুলো থাকার মাধ্যমে একজন মানুষ ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাকের নেক বান্দা বলা শুরু করে দেয়, আল্লাহ পাকের ওলি বলা শুরু করে দেয়, তিনি ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার বদলতে আমরা আলা হযরতকে যে চিনতে পেরেছি, এটা আমরা আমির আহলে সুন্নাতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আমির আহলে সুন্নাতের বলার ওসিলায়, বলার মাধ্যমে দর্শক শ্রোতা হয়তো আমি বললে ভুল হবে, পৃথিবীতে হাজারো না হয়তো লাখো পরিবার হবে যার ঘরে আলা হযরতের তরজমা কানজুল ঈমান গিয়েছে। আমার ঘরে এটা এই কানজুল ঈমান রাখার জন্য, কোরআনের অনুবাদ পড়ে ঈমানকে মজবুত করার জন্য এই কথাটা আলা হযরতের কানজুল ঈমান যাতে আমাদের ঘরে থাকে, এটা শুনেছি আমির আহলে সুন্নাত থেকে। আমির আহলে সুন্নাত বলেন, আলা হযরত বলেন, হুজুর গৌস পাক বলেন, আমাদের শরীয়তের ইমামগণ বলেন, তরিকতের ইমামগণ বলেন, যোগের মুজাদ্দিদগণ বলেন, তারা শ্রেষ্ঠ হয়েছে কীভাবে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম গুণগুলো নিজেদের মাঝে বাস্তবায়ন করা। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কখনো আপনার নিজের ব্যক্তিত্ব, নিজের ফজিলত কখনো বয়ান করেন না কেউ কখনো, বরঞ্চ যদি মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের কোনো অ্যাক্টিভিটিস, কোনো প্রোগ্রামে কখনো কেউ কারো মুখ থেকে বের হয়, কিন্তু দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত সেটা পছন্দ করেন না, এবং তিনি সেই দিকে একবার তাকানো না। যদি কেউ বলতে থাকে যে আপনি মানে যে কথার মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার প্রশংসা চলে আসতেছে, আমরা দেখি তিনি মাথাকে নিচু করে নেন। দেখেন, কিন্তু আমির আহলে সুন্নাত তিনি কি করলেন? তিনি আলহামদুলিল্লাহ রসুল পাকের সুন্নাতের প্রচার করে যাচ্ছে। রসুল পাকের সুন্নাতের প্রচার এমনভাবে করে যাচ্ছে, এমনভাবে করে যাচ্ছে, আল্লাহ পাকের দয়ায় সুন্নাত রসুলকে পুরো পৃথিবীতে আম করে যাচ্ছে। তা আজকের যে আমাদের আলোচ্য বিষয় ছিল আতিথেয়তা, মেহমানদারে আজিম, এ উত্তম এ সুন্নাত, আল্লাহ পাক আমাদেরকে মনে প্রাণে আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিক। সময় খুব কম, আমাদের মনোহর ভাই এবং হাসান ভাই শর্ট দর্শক শ্রোতার জন্য আমাদের খুব সুন্দর আপনি বুঝিয়ে বলেন বিষয়গুলো। আমির আহলে সুন্নাত যদি এটা বলে থাকে যে অনুষ্ঠানের মধ্যে আলা হযরতের নাম নেয়া, এটা যথার্থই বলেছেন। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো, ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, আমরা যত গুণে আলোচনা করি ইসলামের প্রত্যেকটা দিকের মধ্যে সে অবদান রেখেছেন, যার কারণে আমির আহলে সুন্নাত বলেছেন তার আলোচনা করার জন্য। কারণ যেই টপিকে আমরা আলোচনা করব সেখানে আলা হযরতের কোনো না কোনো গুণ আমরা খুঁজে পাবো। এটা এক বিষয়। আপ্যায়নের বিষয়ে, আতিথেয়তার বিষয়ে কিছু বলবো। আমরা তো আতিথেয়তার কথা শুনলাম, তো এটা মূলত কিতাবে বর্ণিত আছে যে দূর দূরান্ত থেকে মুসাফির তাদের জন্য বলা হয়েছে যে একদিন এক রাত 3 দিন এভাবে মেহমানদারি করা। এখন পাশের বাড়ির একজন এসে বাসায় হাজির, এখন আপনাকে কি 3 দিন মেহমানদারি করতে হবে? তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আশেপাশে যারা আছে তারা আসবে, তাদের সাথে আপনি কুশল বিনিময় করে বিদায় করতে পারেন, একবেলা খাবার খেয়ে বিদায় করতে পারেন, সামান্য কিছু নাস্তা করে বিদায় করে দিতে পারেন, বা আপনার ইচ্ছার উপর আপনি চাইলে মেহমানদারি করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আর এই পাশে থেকে আসলো আপনার জন্য উপহার নিয়ে আসতে হবে, এটা প্রত্যাশা তো এমনি ঠিক না, তো এটাও প্রত্যাশা করা যাবে না। তো এই একটা বিষয় ছিল যে আতিথেয়তার বিষয় যখনই আসে, শরীয়তের মাসআলা মাসাইল
এটা দূর দূরান্ত মুসাফির তাদের জন্য বিষয়টা আসে। আর এমনি তো সকল মুসলমান, অপরিচিত, চেনা অজানা সবাইকে মেহমানদারি করতে হয়। আরেকটা বিষয় বলবো, এখন মেহমানদারির নামে আমাদের ঘরের মধ্যে বাইরে বিভিন্ন জায়গায় এবং প্যান্ডেল করে বিভিন্ন জায়গায় মেহমানদারি করা হয়। এই জায়গার মধ্যে নারী পুরুষ অবাধে মেলামেশা, বেপর্দা ইত্যাদি। আল্লাহ তো এই যে ব্যবস্থা, ঘরের মধ্যে বেপর্দা, দেখা যায় পরপুরুষ চলে আসলো একসাথে খেতে বসে। অনেকের মেন্টালিটি যে একসাথে বসলে আল্লাহ রহমত নাজিল হয়। ঠিক আছে, যদি সেখানে বেপর্দার কোনো না হয়, রহমত তখন পাওয়া যাবে যদি শরীয়তের উপর আমল। এখন দেখা যায় ইফতারও অনেকে খায়, যে বাইরে থেকে কাজের মহিলা আছে তাকেও বসায়, হ্যাঁ সবাই বসে। তো এখন কথা হলো, যেখানে পর্দার সিস্টেম সেটা ইসলামের মধ্যে ফরজ করা হয়েছে, তা আপনি যখন ওটা মেনে করবেন তাহলে আপনার জন্য মেহমানদারি আল্লাহর রহমত বয়ে আনবে। তো এটা আমরা খেয়াল রাখবো যাতে করে আমাদের, এটা চাইলে সম্ভব। জি, যেমন আমি রিসেন্টলি একটা ঘটনা, যদিও অনুষ্ঠান ঈদের পরে, আমাদের এক ভাই, ওনার প্রোগ্রাম হচ্ছে কমিউনিটি সেন্টারে, উনি কমিউনিটি সেন্টারের মালিককে বললেন, আগে থেকে বলে রাখতে হয় যেহেতু কমিউনিটি সেন্টারের বিষয়, বললেন যে আমাদের মেহমান যারা তারা পুরুষ আলাদা খাবে, মহিলা আলাদা খাবে। জি, আচ্ছা, আবার এটাও বললেন যে মহিলাদের আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার পরিবেশনটা যাতে করে মহিলাদেরটা মহিলার মাধ্যমে হয়। আচ্ছা, কীভাবে হলো সম্ভব? আসলে হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে, রসুল পাকের মহাব্বত থাকে, সে রাস্তা বের করবে। অনেকে বললে কি এত কষ্ট করে, অনেকে ফ্যামিলি টিম নিয়ে বসে খেতে চায়, ঠিক আছে, মহিলা কীভাবে আলাদা, পুরুষ কীভাবে আলাদা, সবই সম্ভব যখন মুসলমান চাইবে যে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। ও যখন চাইবে, এখন যদি কারো ফিলিংস নাই থাকে যে এটা এভাবে বসলে গুনাহ হচ্ছে, এভাবে চললে গুনাহ হচ্ছে, আর যদি যাদের মধ্যে চিন্তা চেতনা হয় তো তারা গুনাহ থেকে কীভাবে বাঁচবে? তাতে গুনাহ থেকে বাঁচার তার তো পূর্বে থেকে তো একটা মন মানসিকতা থাকতে হবে। তো অনেকের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই ধরনের মেন্টালিটি অনেকের আছে, যাদের ঘরে বাইরে সব জায়গায় ব্যবস্থা করা যায় সম্ভব। আমি যেটা বলি এটা কমিউনিটি সেন্টার, ঈদের পরেই কিন্তু প্রোগ্রাম। যখন আমি শুনলাম আমার কাছে খুশি লাগলো। আচ্ছা, আমার জানার কারণ হলো যে আমার কাছে দাওয়াত আসছে, যাতে আমি দাওয়াতে যাওয়াটা যাতে করে না করি যে আমি যাব না। এই জন্য তিনি পুরা এক প্রকার ব্যাখ্যা করলেন যে ওখানে মহিলাদের আলাদা থাকবে, পুরুষের আলাদা ব্যবস্থা থাকবে, যাতে করে আমরা গতানুগতিক ওই সকল অপসংস্কৃতি থেকে, খারাপি থেকে যাতে করে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের মন মানসিকতা আমাদের সকলকে দেখি, যে সময় একবারে কম। জি, সর্বোপরি এটাই বলবো যে আসলে আজকে আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের মধ্যে এই আপ্যায়ন চলে যাওয়ার কারণে আজকে আমরা কেন যেন সমাজ থেকে বরকত উঠে যাচ্ছে, ঘর থেকে বরকত উঠে যাচ্ছে, রহমত পাচ্ছি না। আমাদের অনেক অভিযোগ থাকে, কিন্তু একটু চিন্তা করে দেখি আমাদের বাসায়, আমাদের মাঝে কি আসলে এই সুন্নতগুলো আছে কিনা, যে মেহমান নেওয়াজি, মানুষদেরকে সম্মান করা, ইজ্জত করা। ইসলাম তো এমন, অর্থাৎ প্রতিবেশীর প্রতি এমন খেয়াল রাখেন যে বলে আপনি যখন তরকারি রান্না করেন, ভালো তরকারি রান্না করেন, ঝোল একটু বেশি করে দিবেন যাতে প্রতিবেশীর তাদেরকেও দেয়া যায়। ইসলাম মানুষের প্রতি এভাবে প্রতিবেশীর প্রতি প্রত্যেকের হক রেখেছে। তো আপনি যদি আমাদের ফ্যামিলির মধ্যে, আমি পারিবারিকভাবে, মানসিকভাবে শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, তো সুন্নতের বিকল্প নেই। অবশ্যই সুন্নতের উপর আমাদেরকে আমল করতেই হবে। এবং এই যে আপনার অতিথিদেরকে আপ্যায়ন করা, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আজকে এগুলো চলে যাওয়ার কারণে আজকে দেখা যায় যে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, আমাদের সামাজিকভাবে বিচ্ছিন্নতা, পারিবারিকভাবে বিচ্ছিন্নতা, একে অপরের খবর নিচ্ছে না, আবার এগুলো নিয়ে ঝগড়া হয়, আমাকে দাওয়াত দেয়নি, আমাকে আপ্যায়ন করেনি। এগুলো হলো ইলমের কমতি। এইগুলো নিয়ে ঝগড়া লেগে দেখা যাচ্ছে কত বছরের পর বছর কথা বলতেছে না, মৃত্যুর সময় আসতেছে না। এগুলো বড় দুঃখজনক। এগুলো হলো ইলমের কমতি। অনুরোধ করব সকলে, আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান থেকে তো অনেক কিছু জানতে পারলাম, এবং আরও আমরা ইনশাআল্লাহুল কারীম আমিরুল সুন্নাতের মাদানী মুযাকারা দেখব এবং বিভিন্ন রিসালা পড়ব ইনশাআল্লাহুল কারীম। এতে করে আমাদের মধ্যে মেহমান নেওয়াজির আগ্রহ আসবে, এতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ ইলমে দ্বীন অর্জন করব, আর ইলমে দ্বীন অর্জন করার সুন্দর পরিবেশ আল্লাহ পাক রোদে দাওয়াত ইসলামীর এই দ্বীনই পরিবেশ আল্লাহ আমাদেরকে নসিব করুক, ইসলামী ভাইদেরকেও নসিব করুক, ইসলামী বোনদেরকেও দাওয়াত ইসলামী দ্বীনই পরিবেশ নসিব হয়ে যায়। ইলমে দ্বীন শিকার সৌভাগ্য হবে, ইনশাআল্লাহ আমল করার সৌভাগ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা
অনুষ্ঠানে আবার একটি গুরুত্বপূর্ণ একটি চমৎকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ।